পর পর 3 দিন আমার বাড়ি আসেনি, তাই জমিদার বাড়িতে যখন এলো না, যদি আসে এই গোপালের চামড়া তুলে আমি পায়ে জুতো বানাবো। শুধু তাই নয়, পর পর 7 দিন শহর কোটাল আসেনি কেন? গোপাল বল, পর পর 3 দিন বল, 3 দিন আসেনি কেন? কে? 3 দিন আসিসনি কেন এই জমিদার বাড়িতে? হ্যাঁ জানিস না তোকে না দেখে আমি থাকতে পারি না? হ্যাঁ জানি। বল আসিসনি কেন? জমিদার বাবু, আমি আসি না, আমার বাড়িতে ভীষণ বিপদ। তোর বাড়িতে বিপদ আর আমি জানলাম না জমিদার হয়ে? বল কেমন বড় বিপদ? আমার জীবনের সর্বস্ব জিনিস চুরি হয়ে গেছে জমিদার বাবু। চুপ! তোর বাড়িতে চুরি? আমার এই জমিদার বাড়ি বাদ দিয়ে হ্যাঁ, তোর বাড়িতে চুরি? এখন জমিদার বাড়িতে করছে না, এখন গরিবের বাড়িতে করছে। গরিবের বাড়িতে চুরি হচ্ছে? বল কি চুরি হয়েছে? দামি জিনিস। দামি জিনিস? হ্যাঁ। তোর বইয়ের গয়না? তার চেয়েও দামি। টাকা? তার চেয়েও দামি। টাকা গয়নার থেকে দামি কি জিনিস? মুরগি। মুরগি চুরি হয়েছে, সেই জন্য 3 দিন আসিসনি? জমিদার বাবু, আপনি জমিদার আর আমি সামান্য গরিব মানুষ। আমার জীবনে মুরগিটাই তো বড় জিনিস, ওটাই তো আমার সম্মান, ওটাই হারিয়ে গেছে। মুরগি তো সব থেকে দামি জিনিস তোর। হ্যাঁ, আমার বইয়ের দাদি, তোর বইয়ের দাদি? আমার বইয়ের দাদি আমাকে মুরগিটা দিয়েছিল, দিয়ে বলেছিল কি যে মুরগিটা বিক্রি করে তুই লরি কিনবি। সব দুটো টায়ার দাম কত জানিস? দুটো টায়ারের দাম হচ্ছে 32,000 টাকা, আর একটা মুরগির দাম হচ্ছে 150 থেকে 200 টাকা। তা লরি হয় কি করে রে? হয় জমিদার বাবু, হয়। বুঝিয়ে দে আমাকে। চেষ্টা করলে অনেক কিছু হয়। আমাকে যে মুরগিটা দিয়েছিল ওই মুরগিটা হচ্ছে ডেফি মুরগি। কি মুরগি? পিটি চেলে। ও, আর ওই প্রাতান্ত্রিক ও দাদির আছে একটা মোরগ। বাবু, ওই মোরগ আর আমার মুরগি কিছুদিন পর প্রেম প্রীতি ভালোবাসা করলো। কি করলো? তারপরে গুজুর গাজার ফিসফাস। গুজুর গাজার ফিস ফাস মানে? চিং চাং চং চং চাং চচং চচং। ইন্টু মিন্টু। তারপর কি হলো? বুঝতে পারে না। তারপরে কিছুদিন পর আমার মুরগিটা এই মুখটা সাদা সাদা। মুখটা সাদা সাদা কি? এ বুঝতে পারে না, এই গোল গোল। ও ডিম। ডিম পেরেছে। ডিম দিল আমার মুরগিটা, 1টা 2টা 5টা 10টা 20টা ডিম দিল। তারপর মুরগিটা আমার কুকড়া হয়ে গেল। আমি 20টা ডিমের পর বসিয়ে দিলাম, 20টা বাচ্চা উঠলো। ওই বাচ্চার আবার বড় হইলো, আবার ডিম দিল, আবার কুকড়া হইলো। ডিম পাড়ি যে আমি মুরগি বিক্রি করেই যাই, ডিম পাড়ি যে আমি মুরগি বিক্রি করেই যাই। গোপাল, তোর বয়স কত? কার? তোর মা বলে 5.5, বাবা বলে আরো ছোট হব। মা তুই একদিন হলি তো আগে। শয়তান, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস। ওই মুরগি ডিম পারবে, ডিম বসাবি, বেচতে বেচতে তুই অত বাঁচবি? হ্যাঁ, বাজবো। কি তুই এলি, কিন্তু শহর গোটাল কেন এলো না? কোথা শহর কোথা? সে 7 দিন আসেনি এই জমিদার বাড়িতে। জমিদার বাবু নমস্কার। শহর গোটাল বলো, 7 দিন তুমি কেন আসনি এই জমিদার বাড়ি? 7 দিন এই কারণে আসতে পারেনি, আপনি তো জানেন কি আমার উপযুক্ত 2টো মেয়ে আছে, হ্যাঁ, তাই দেখাশোনা হয়েছে। ওনারা আশীর্বাদ করতে এসেছিলেন আমার মেয়েকে, তার ও, জন্য। তোমার দুটো মেয়ের বিয়ে একসঙ্গে দিচ্ছ? একসঙ্গে দিচ্ছি, তাই আশীর্বাদ করতে এসেছিল, সেই জন্য আসনি। আসতে পারিনি। কিন্তু আমার একটা ছোট্ট বোন, আমার যমুনা কোথায়? যমুনা! এই, তোর 2টো মেয়েকে একসঙ্গে করবে? আট! এই, এই, কি করবে না? তুমি আমায় ডেকেছো দাদা? এখানে বিয়ে দেবো, বিয়ে। আমি কেন ডেকে জানিস? কেন? পর পর 3 দিন কেন শিব মন্দিরে যাসনি পুজো দিতে? কি করে যাব? এই গোপাল গোপাল গোপাল, দেখো দাদা গোপাল কি করে? এই গোপাল, গোপালকে কি বলি জানো দাদা? গোপাল বলে, গোপাল তুই আমাকে ফুল এনে দে। তখন গোপাল বলে, তুই বাসি ফুল নিয়ে পুজো করতে যা। বলো দাদা, বাসি ফুল নিয়ে কি পুজো করা হয়? গোপাল মাস গেলে বেতন দি, তুই কেন ফুল বাগানে ফুল দিতে যাসনি? আর কি বলে জানো দাদা? বলে ফুল বাগানে এত বড় সাপ আছে। ফুল বাগানে বিরাট সাপ, ওই ফুল গাছে বিষাক্ত সাপ আছে, আমি দেখেছি সেদিন। সেই জন্য ভয় তুই যাস না। বিষাক্ত মানে অজগর সাপ। তার চেয়ে বিষাক্ত
তাহলে রাজসাপ, তার চেয়ে বিষাক্ত, বাগরাজ, তার চেয়ে বিষাক্ত, তাহলে আলকেউটে খরিস, তার চেয়ে বিষাক্ত, বল কি সাপ সব থেকে বিষাক্ত? ঘোড়া। ঢোড়া সাপ বড় সাপ, মাছকে কিন্তু কামড় দেয়। ঢোড় সাপ তো জলে থাকে। এই মোটা, এই লম্বা। ও তার মানে ব্যথা ঝাড়, যাকে বাংলায় বলে ঢ্যাম। এই গোপাল, যমুনা যাও তুমি বিশ্রাম করো গা। ঠিক আছে দাদা, আমি এখন আসি। সরগোটাল, বলুন। তুমি রাত্রি হয়ে গেছে, তুমি লাইট নিয়ে গিয়ে ঘোড়ায় করে আমার এই জমিদারটা ঠিক মতো পাহারা দিবে, কেমন? বেশ 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 বেশ। যাও। শালা পাহারা দেবে না, কিটিক কিটিক করছি। গোপাল, হ্যাঁ, তুই এক্ষুনি যা গয়লা পাড়া, দে তারপর। দিশে ঘোষানির কাজ যা। হ্যাঁ, ঘোষানি দুধ নিয়ে আসতে দেরি করছে কেন, হ্যাঁ। দেখে আয়গা। আর সরগোটালকে হ্যাঁ। ফলো করবি, হ্যাঁ, যেন ঠিক মতন ডিউটি দেয়। হ্যাঁ। আর ডিউটি না দিলে হ্যাঁ। আমাকে খবরটা দিবি, কেমন? ওই, ওই। তোর মাসের বেতনটা হ্যাঁ। ওই যে 12 টাকা দিই, হ্যাঁ। সেটা তোকে আমি 12.5 টাকা করে দেবো। আচ্ছা, এখন শুধু 3 দিন আমার টাকা বাড়তি থাকবে। 12 ছিল, 12.5 হলো, তারপর 13। ওর বহিন ওই ছুড়ার সাথে কিটিক কিটিক করছে, ওটা দেখতে পাচ্ছে না। আর শুধু আমাকে কাজ করে দিবে, কাজ করতে হবে, কাজের মানুষ আমি। আমি তো গরুর রাখাল, মাঠে মাঠে থাকি, বাঁশরি বাজাই আমি, গাভীর পালো ডাকি। আমি তো গরুর রাখাল, মাঠে মাঠে থাকি, বাঁশরি বাজাই আমি, গাভীর পালো ডাকি, বাঁশরি বাজাই আমি, গাভীর পালো ডাকি। আসুক, তার সঙ্গে কথা বলবো না। না একটা ফোন করেছে, না একটা চিঠি দিয়েছে। তার সাথে আমার আড়ি, আসলে কিছুতেই কথা বলবো না। আমি জানি যমুনা আমার সঙ্গে কথা বলবে না, কারণ আমি 7 দিন আসিনি, তার জন্য উনি অভিমান করে আছে আমার উপরে। যেমন রাধা কৃষ্ণের উপরে অভিমান করতেন ওরম, তবে এর অভিমান যেমন করে হোক এই মার আমি ভাঙাবো। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। তোমারই হাত দুটি ধরেছি, মরণ এলেও আমি ছাড়বো না, যতই না মানুষ দেখ না বাধা, প্রেমের খেলায় আমি হারবো না। ও তুমি আমার রাত ছবি যেদিন, তোমায় নিয়ে দিন কাটাবো, একটি পলক যদি দূরে সে যাও, প্রেমের ছায়ায় কিছু করা। আজ যা বলবো ভালোবাসি, কাল হবে সে প্রেমের বাণী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী।
ফুটছে না, মুখের ভাষাই নাই দেহের ভাষাই কথার বলার লোক জুটছে না। এখন তো প্রেমের অসময়, আর যাতে ফুল আর ফুটছে না, মুখের ভাষাই নয় দেহের ভাষাই কথা বলার লোক জুটছে না। তবু এই মরুর মাটিতে একটি বাগান আমি সাজাবো, ও নতুন দিনার সুরে তালেতে নতুন গান গেয়ে শোনাবো। ইতিহাসেতে থাকবে লেখা, ইতিহাসেতে থাকবে লেখা আমাদের প্রেমিক জীবনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। যমুনা ছাড়ো, হ্যালো, যমুনা শোনো, কি হয়েছে তোমাদের যে লাঠিয়াল গোপাল গোপাল, গোপাল? তোমার আমার ব্যাপারটা কিন্তু পুরো জেনে গেছে। সে কি বলছো? তাই বলছি এই ফুল বাগানে আমাদের আর প্রেম করা চলবে কোথায় না। করবো? কোথায় করবে জানো? হ্যাঁ? এই যে তোমাদের ভাঙা মন্দির আছে না, শিব মন্দির, কখনো আমি ভাঙা মন্দিরে যাব না। কি? দাদা কি বলেছে জানো? কি বলেছে? ওই ভাঙা মন্দিরে ভূত আছে, আমি যাব না। এখনকার যুগে কোনো ভূত মুত নেই, তুমি আমার উপরে ভরসা করো কিনা। আমি তো নাইট ডিউটি করি, কোনো চিন্তা করবে না। রাত্রি 12টা বাজলে তুমি সেখানে খাবার নিয়ে চলে আসবে এই ভাঙা মন্দিরে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসো। কেলাই নিবে গো, কেলাই।